রে ভাগ্য, আজকে নিজের মানে নিজের ঘর, এই রাস্তা রাস্তায় আমি পাগলের মতন কান্দা কান্দা ঘুরে বেড়াচ্ছি। অপর লোক একটা বাড়িতে সেইভাবে মুখ অসুখে লোকটাকে মারধর দিয়ে বাইর করে, আর মোর বউটা মায়ের দাঁড়ায় দাঁড়ায় দেখে থাকলে একবার প্রতিবাদ করেননি, একবার কয়ে দেখিলি যে অসুখে লোকটা কেন মারছে, মারতে মারতে বাইর করে দিলে একবারও কয়ে দেখি যে অসুখে লোকটা যাবে কোনটি, কি করে চলবে, কি খাবে, বাঁচবে কি মরবে। মায়া, পরের টাকা লোক থেকে তুই এত বড় এটা ভুল করিয়া গেল। আজকে আজকে তুই পরপুরুষের সঙ্গ দিনে নিজের স্বামীটা পর্যন্ত ভুলিয়া গেল। ঠিকই আছে, আজকে যে তুমি বাড়ি থেকে বাইরে হয়েছো আর কোনোদিন ওই বাড়িটা যাবে, এই রাস্তা ধরে চলে যাবে, যেদিকে যাবে তুই নয়ন সেদিন চলিয়া যাবে। প্রয়োজনে ওই বিদেশ যাবে। আজকে মোর অসুখ হয়েছে না, আজকে তুই মুখ দেখে না ঘৃণা করছিস, আর আজকে তুই তোর দাদুর সঙ্গে টাকা নিয়ে লুকায় লুকায় ভালোবাসা করছিস। একদিনে শরীরের চিকিৎসা করে ভালো করে নে, যদি তুমি ভালো করে বাড়িতে আসবে পরে একদিন মুখ দেখে তুই হাই হাই করবো, একদিন মুখ দেখে তুই পস্তাবি। জানিস যেদিন তুই মুখ দেখে মোর সঙ্গে সম্মতি বা চাইবো, সেদিন তোকে মোরার আপন করে নেমে রে তোকে লাথি মারতে মারতে দূর দূর করে তারাই দে। হায় রে ভাগ্য, নিষ্ঠুর নিয়তি বিধাতার লেখা, এই ছিল মোর ভাগ্য। নিজের বাড়ি ঘর থাকতে যে রাস্তায় রাস্তায় পাগলটার মতন ওই কান্দে কান্দে করেছ। ভালোবাসা করে তো ব্যয় করিস, আজকে তুই ভালোবাসার প্রতিদান শেষে এই দিন পরপুরুষের সঙ্গ দিয়ে রে তুই বাড়িতে আনন্দে দিন কাটাচ্ছি, আর এসে অসুখের লোক রাস্তায় রাস্তায় কান্দে কান্দে ঘুরে বেড়াচ্ছে। মায়া, হাই কপাল, এই দেখার আগে যদি মোর মরণ হলে তাহলে এটাই সব থেকে বেশি ভালো ছিল। এই বেলডাগ্রাম ছেড়ে আমি চলে যাব, যদি এই বেলডাগ্রাম থাকো তাহলে ওর সাথে দেখা হবে, যেন ওই বাবার মুখখান পর্যন্ত কোনোদিন না দেখো। এই বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কোনোদিন এই বেলডাঙ্গা মানুষের সাথে হয়তো আর দেখা হবে না। জানেন কাকি, যদি কোনোদিন এই আন্ধারুক দেখা হয় তাইলে মনে করবেন আন্ধারু বাঁচিয়েছে, আর যদি কোনোদিন দেখা না হয় মনে করবেন আন্ধারু মরিয়ে। বেলডাঙ্গার এই আন্ধারু আর কোনোদিন হয়তো এই বেলডাঙ্গা গ্রামত আসবে, এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আর কোনোদিন এই গ্রাম হিসাব করে দেখলো 30,000 টাকা হইল, আর আমার 20,000 টাকা লাগবে। না না, ওই যাও অন্য গ্রামে ভিক্ষা করবা, যাও জামাই হবে, ভিক্ষা করবা জামাই। বড় আলিচা ধরে অঞ্চলটাতেই যাও, খায় ওটাকে। মই কাকা, মই বাসন্তী। বাসন্তী? আর হিতি কে দিয়েছিল? ভিক্ষা করবা কাকা। কেনে? মোক 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ কাকা, তোমার বেটার পুলিশে ধরে নিয়ে গেছে, ওই দারোগা বাবু ঠেলে গেছিল। তারপরে দারোগা বাবুর হাতে পায়ে ধরে কইল যে তোমার বেটা খুন করেনি। দারোগা বাবু মোর মুখের কথা বিশ্বাস করেনি। আর মোক কি কহিল জানেন? এক সপ্তাহের মধ্যে মোক বলে 50,000 টাকা দিবা হবে। 50,000? ওইখানে মই ভিক্ষা করে বেড়াচ্ছি কাকা। ভিক্ষা করে বেড়াচ্ছি? এখানে ভিক্ষা করে 30,000 টাকা হইছে, 30,000? আর মোক 20,000 টাকা লাগবে। হ্যাঁ না, মই যাও কাকা, মই যাও। আচ্ছা আচ্ছা, যাবো তো। আগে এতদিন হয়ে গেল অমর থানাতেই 50,000 টাকা চাইছে।
ওর তানে তুই ভিক্ষা করে বেড়াচ্ছি, তুই কেনে নি মঠি না যাস গে? মঠি যদি গেল হই মই খানার যাম আর উনি তো অমলক নিয়ে আসেন 50 টাকাও নি লাগবে। এলাও সময় ছে কাকা, চলো তোমরা মোর সঙ্গে যাবা কহছি। মেয়েটা প্রধান যাবা যখন কহছি কেনে নি যাম 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 আর অমলক নিয়ে আসি। কথাটা হচ্ছে কি সেদিন যে কথার নাম আমি কইছি ওইটা কথা আমি থবো। কি কথা কাকা? ছোট কথা লাগে ফম নাই তোর নাও থাকতে পারে ভেল দিন হয়ে আগে ওই তো মুই কইছিল যে মোর সঙ্গে তোকে ভালোবাসা। তোমার কাকা তোমার মোর সঙ্গে এরকম করেন না কাকা। মোর এলাম দিন পরিষে মোর কি নাই, তোমরা মোর বাপের মতন। ওই তোমার পা ধরে কইছো কাকা, আগে তোমরা মোর সঙ্গে এরকম করেন না। দাদু কইলে ভালো না কইলে কথা কইছিস না, তুই খালি কথাটা থো ওই জাম আর অমলক নিয়ে আসি। ছি কাকা ছি, কথাটা খালি থো। তোমরা প্রধান মানুষ, তোমরা সম্মানীয় ব্যক্তি, ওই জন্য তোমাকে সম্মান দিচ্ছ। এই বেলডাঙ্গা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করে, কিন্তু মনে হচ্ছে তোমার এত পাপ, এত যে ছোট মনের মানুষ তোমরা, তুই আগে ভাব পাইনি পারো কাকা। তোমাকে সাহায্য করবো নাই হবে দাদা তুই কথাটা আমার থো বল। মুই তোমার কথাটা থুম, এই কথাটা থুম মুই। তাহলে ঠিক হইছে। পাপী মানুষ, তোমার সঙ্গ দিয়ে নেব এত বড় পাপ করি তোমরা ভাবলেন কি করে? তাহলে ঠিক হইছে। আস্তে আস্তে মরি মরবো তাও মুই এত বড় পাপ নাই করি। এক থেকে যাবো তে তো তুই মরবো। কাকা মুখ তোমরা ভালো ভালো জমা দাও, নাহলে মুই কিন্তু চেঁচাম। চাচা বেলডাঙ্গা গ্রামের মানুষ যদি একবার শুনে এই সমস্ত কথা, তাহলে তোমার মান সম্মান থাকবে না। বেলডাঙ্গা গ্রামের মানুষ সবাই তোমার জুতা পিটা করবে। হই মোর ভয় আসবে, মোর ভয় কি হই আসবে নি। বেলডাঙ্গা গ্রামের মানুষ সবাই যদি তোমার ভয় করে, উপরে ভগবান আছে। ভগবান? হ্যাঁ ভগবান। দেখো কোন ভগবান বাঁচাচ্ছে তো, সেই দিনকার অপমানটা আমি ভুলবো পারোনি। কোন দিনকার? ওই ছাড়িনি আজ অপমানের প্রতিশোধ নিব। এবার বেলডাঙ্গা গ্রামের মানুষ তোমরা মুখ বাঁচাও। এবার বেলডাঙ্গা গ্রামের মা বাপলা কেউই বাঁচাবে আর আমাদের কইছো ভগবান বাঁচাও। যাও এই রাস্তা ধরে যাও, এই রাস্তা ধরে যাও। সেই চিকেন চিকেন করছে ওই দিন তো শালা মন বউ মায়া বাচ্চা স্টোরি শালা আজ তো কাই বাচ্চা বেটে শালা জানো। প্রধান নামে কলঙ্ক কেউ কেন এই শয়তানটা তোর রাস্তায় এভাবে অবস্থা করছে? ভগবান তোর কি বাড়ি ঘর আপনজন বলতে কেউ নাই? হ্যাঁ কেন এই রাস্তার তুই পাগলের মতন বেড়াচ্ছি? তুমি আমার ধর্মের দাদা, রক্ষা করলে দাদা আমারে, দয়া করে আশ্রয় দাও না গো আজকে থেকে তুই মোর ধর্মের দাদা। এই দাদাটাকে তুই রসগোল করি, দাদাটাকে শুনে না বুখার যেন যেরকম শীতল হয়ে তুমি আমার ধর্মের দাদা, রক্ষা করলে দাদা আমারে, দয়া করে আশ্রয় দাও না গো ধর্মের দাদা। ওই তোমার বক্তব্য পালন করিস বিপদের দিনে মানুষের বিপদের পাশে দাঁড়ানিয়ে তো মানুষের আমি তো সেটাই করিস সীতা সতীকে করেছিল লঙ্কারাবণে, হ্যাঁ রে ভাই পাখি হয়ে তুমি আমার উদ্ধার করিলে।
কয়েকজন ডাকিস কত বই আজ থেকে তোমায় কত ধর্মের বই কিন্তু কত বই কেন এই রাস্তা রাস্তায় তুই এইভাবে কান্দে কান্দে ঘুরে বেড়াচ্ছি আর এই শয়তানটা তোকে রাস্তাতে এইভাবে কেন কষ্ট করছে তোর কি বাড়ি ঘর আপনজন বলতে কেউ নাই ভাই সব ছিল দাদা তাই মোর সব ছিল ছোট্ট একটা পরিবার ছিল মোর পরিবারেও তো আমরা 3টা মানুষ ছিল তারপর মই মোর স্বামী আর মোর বেটা বাবলু বাহ কত সুখের সংসার কিন্তু জানিস দাদা আমার আমার সুখ ছিল না কিন্তু শান্তি অবশ্যই ছিল সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মোর স্বামী যা রোজগার করে আনছিল তাই দিয়ে আমরা কোন রকম পেট চালাই নিত কিন্তু শান্তি ছিল দাদা শান্তি ছিল আমরা হাতে কামাই করে একদিন কি হইল জানিস কি হইল এই শয়তানের ঘুটো প্রধানের লোভ ছিল মোর উপর হ্যাঁ দাদা মুখ না পাওয়াতে একদিন মোর স্বামীটি না অপমান হইল আর সে অপমানের প্রতিশোধ নিতেই আমার বেলডাঙ্গা গ্রামের ঘুষকু নামে একজনা খুন করে এনে এই শয়তানটা মোর স্বামী ফাঁসায় দিছে কি করছিস বহিন তুই হ্যাঁ দাদা বর্তমানে মোর স্বামী থানা তোর স্বামী থানাতে তুই দারোগা বাবুর হাতে পায়ে ধরে কতবার অনুরোধ করে কইনু যে দারোগা বাবু মোর স্বামী খুন করেনি দারোগা বাবু মোর মুখের কথা বিশ্বাসই করবে নি রে বহিন আমরা রানীর লোক আর মুখ কি কহিল জানিস কি কহিল মুখ কহিল 1 সপ্তাহের মধ্যে মুই যদি 50,000 টাকা দিবা পারো তাহলে বলে মোর স্বামী ছাড়ে দিবে না হলে আর যদি না পারো তাহলে বলে 1 সপ্তাহ পর মোর স্বামী কোটো চালান করে দিবে বহিন মুই তখন নিরুপায় দাদা মুই নিরুপায় 50,000 দাদা এই 50,000 টাকা আমার মতন গরিব মানুষের জোগাড় করা খুবই কঠিন হ্যাঁ তবু মুই পিছু পা নই বর্তমানে মোর স্বামী থানাতে মোর গলাতে একটা দুধের ছোঁয়া আর মুই নাকি জোগাড় করিম বলে 50,000 টাকা অসম্ভব দারোগা বাবু তবুও কথা দিল মোর স্বামী সান্ত্বনা দিল দেওয়ার পরে ছুটতে ছুটতে চলে আসলো বেলডাঙ্গা গ্রামের মানুষের ঠিনা বেলডাঙ্গা গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরে অনুরোধ করে কান্দে কান্দে কইনু হে মোর মা বাপরা হে মোর কাকা জেঠুরা তোমার মেয়ে পা ধরে কইছে তোমার মধ্যে একজন কেউ ছেন যে 50,000 টাকা মুখ ধার দাও মই তোমার টাকালা নাই খাম মই শোধ করে দিন কিন্তু বেলডাঙ্গা গ্রামতে এতলা বড় লোক থাকতে কেউ মুখ 50,000 টাকা ধার দিলেন মই তখন নিরুপায় দাদা রাতের ট্রেন ধরে চলে গেল কলকাতা শহর মোর দিদির বাড়ি মোর দিদি অনেক বড় লোক মোর দিদিকে একটা একটা করে মোর কথা লাভ হওয়ার পর মোর দিদি তখন 50,000 টাকা দিলে কিন্তু কিরকম দিলে জানিস এক হাতে মুখ 50,000 টাকা দিলে আর অন্য হাতে মোর মোর গলার ছোঁয়াটা মোর দিদি কিনে নিলে কি কইছিস তুই দিদি হয়ে না দিদিকে এত দুঃখ কথা শুনবার পরে দিদি মোর পেটে ছোঁয়াটা কিনে এত দুঃখ কষ্ট কথা শোনার পরে তো টাকা দে কিন্তু টাকার বিনিময়ে তোর ছোলাটা কই কিনে নি তারপর তুই কি এটা ছোট তুই বেঁচে দিল বই হ্যাঁ দাদা মোর স্বামী বাঁচাবার জন্য মোর স্বামী ছুটাবার জন্য মোর বেটাকে বিক্রি করে 50,000 টাকা নিয়ে চলে আসলো মই বংশীহারি থানা তো মই টাকাও দিলু তারপর কিন্তু বিনিময়ে মোর স্বামীকে মই ছাড়া পালোনি টাকা দিও ছাড়া পালোনি না থানা দারোগা বাবু আর পুলিশ বাবু দুজনে চক্রান্ত করে মোর টাকালা খাই নিলে বিনিময়ে মুখ দিলে তারিখ আবার তারিখ 30 তারিখ এই 30 তারিখে বলে শেষ তারিখ আবার বলে মুখ 50,000 টাকা দিবা হবে আবার চলে আসলো বেলডাঙ্গা গ্রামের মানুষের ঠিনা একটা একটা করে সবাইকে কাতলা খোলায় ঘর পর বেলডাঙ্গা গ্রামের সমস্ত মানুষ তখন মুখ বিশ্বাস করেন মুখ ভরসা করেন আর সেই বিশ্বাস নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি তখন আমি ভিক্ষা করা শুরু করলো দাদা এই দেখ এটা না 30,000 টাকা আছে এই টাকাটা বেলডাঙ্গা গ্রামের মানুষের আশীর্বাদ
আরো মোক 20,000 টাকা লাগবে। এই 20,000 টাকা আমি অন্য গ্রামে ভিক্ষা করবা যাব। আর ইতিমধ্যে ওই শয়তান ঘুটু প্রধান আসে মোর পথ বাধা দেয়। আচ্ছা দাদা, তুই কত, তুই কে? হ্যাঁ রে বই, কহি বই, মোর নাম হচ্ছে আন্ধারু। জানিস ভাই, বাড়ি মোর বেলডা গ্রাম। আমার সংসারে আমার দুইটাই লোক, আমার ছোয়া বলতে কেউ নাই, মই আর মোর বউ। মোর বউর নাম হচ্ছে বই মায়া। মোর বউর নাম মায়া, আর মায়ার হচ্ছে এই ঘুটু প্রধান দাদু। সেই সম্পর্কে আমার এই ঘুটু প্রধান হবে দাদু শ্বশুর। একদিন মই এক ভালো মানুষ মনে করে না আমার বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু তখন আমার খুব শরীর খারাপ হয়ে বই। এই একদিন ভালো মানুষ মনে করে আনে এই শয়তানটা মোর বউ টাকার লোভ দেখায় হলে এই শয়তান ঘুটু প্রধান মোর বউর সঙ্গে লুকাই লুকাই করছে ভালোবাসা রে বই। দাদা এটা তুই কি কহছি দাদা? তুই নিজের চোখে দেখা পাইছিল আর কোনো প্রতিবাদ করলো নি? প্রতিবাদ করিস নি বই, প্রতিবাদ করিস নি। যেদিন প্রতিবাদ করো সেদিন মোর শরীর খুব খারাপ ছিল, স্থির হয়ে দাঁড়ায় থাকি সেইটুকু শক্তি মন নাই। সেই সময় এই দুর্বলতার সুযোগ নিয়ে নেই শয়তান ঘুটু প্রধান বুক মারতে মারতে মোর বাড়ি থেকে বাহির করে দিছে বই। আর মোর বউ মায়া স্থির ভাবে দাঁড়ায় দেখিয়েছে, একবার প্রতিবাদ করেনি যে এই লোকটাকে মারতে মারতে বাইরে করে দিয়েছে, কোনটি যাবে কি করে চলবে। একবার প্রতিবাদ করেনি, নির্ভয় হয়ে আনে মুই তোর বাড়ি নিজের বাড়ি থেকে মুই রাস্তায় বাইরে হয়ে আর শেষ পর্যন্ত তোকে বার করে দিলে। হ্যাঁ রে বই, কান্দিস না দাদা, কান্দিস না। এই পৃথিবীটা বড় স্বার্থপর দাদা, স্বার্থপর এই পৃথিবীর মানুষ। যে মানুষের টাকা আছে, যে মানুষটা বড় লোক মানুষ, ওই টাকাওয়ালা মানুষ লাঠি না, বড় লোক মানুষ লাঠি না। আমার মতন গরিব অভাবী মানুষটার কোনো দাম নাই দাদা। ঠিকই বলছিস বই, দাদা তুই মুখে একটা কাম করে দিব। কাম? হ্যাঁ কহ না বই, দাদা কই যখন ডাকিস কই না কি কাম করবো কো? তুই মোর দিদির বাড়ি যাবো। দিদির বাড়ি? হ্যাঁ দিদির বাড়ি যাই কি করি বই? দাদা আরো মোক 20,000 টাকা লাগবে। যেরকম করে হোক মোর দিদির ঠিনা থেকে তো 20,000 টাকা আনবা হবে। টাকা নিবে যাবো কইছে? হ্যাঁ দাদা। বই মুই যে দিদির বাড়ি যাম, দিদির বাড়ি তুমি কোনোদিন যাওনি, দিদির বাড়ি দেখোনি, কিরকম করে যাম বই? কলকাতা শহরে পাশে বিষ্ণুপুর গ্রামে মোর দিদির বাড়ি। মোর দিদির নাম হচ্ছে কল্যাণী। বিষ্ণুপুর গ্রামের যতলা বাড়ি ছে সবার থেকে বড় বাড়িটাই মোর দিদির বাড়ি। মোর দিদির ঠিনা থেকে যেরকম করে হোক তুই 20,000 টাকা আনবই দাদা। হ্যাঁ রে বই, যা যেন করি হোক। দিদিটা তো মই দিদির হাত পা ধরে দিদি বুঝেছো, তোর জন্য 20,000 টাকা আর শোন 30 তারিখের আগে যদি বেলডাঙ্গা গ্রামত আসলো তাহলে মোর সঙ্গে তোর অবশ্যই দেখা হবে। আর যদি না আসতে পারিস তাহলে টাকা নিয়ে নে সোজাসুজি চলে আসবো তুই বংশীহারি থানাতে। ওই থানাতেই মোর সঙ্গে তোর দেখা হবে দাদা। চল চল।